Okay, hey guys, welcome to another vlog. আশা করি আপনারা সবাই ভালো আছেন। দুইটা বক্স আসছে, আমি আগে এই বক্সগুলো একটু ওপেন করি। সো এটা আমি 2 দিন আগে অর্ডার দিছি। এটা একটা টোস্টার, এটা একটা এয়ার ফ্রায়ারটা অনেক দরকার ছিল অ্যাকচুয়ালি আমাদের। এতদিন ধরে আমরা 2 মাস হয়ে গেছে আমাদের টোস্টার নাই, টোস্টার অনেক লাগে। সো এটা হচ্ছে ব্ল্যাক ডেকারের টোস্টার, নাথিং দ্যাট স্পেশাল, বাট এটার মধ্যে ভালো হয়েছে। এটার মধ্যে বেগেল সেটিং আছে, আর অন্য ফিন সিরিয়াল আমি ব্যাক করে দেখাবো। সো মাঝে মাঝে বেগেল খাই আমরা, তো বেগেল খাইলে বেগেলের এক সাইড টোস্ট করতে হয়, আর এক সাইড টোস্ট করি না। সো এই সেটিংটা দিলে জাস্ট একটা সাইড গরম হয় টোস্টারের। হোপফুলি ইট ওয়ার্কস নাইসলি। সো টোস্টারটা মোটামুটি চলতেছে ঠিক মতো। লাকিলি নট এ ডিফেক্টিভ প্রোডাক্ট। লাকিলি কি, নর্মালি হয় না, মাঝে মাঝে হইতে পারে ডিফেক্টিভ, বাট বলা যায় না। এখনও আমি জাস্ট এটাকে আমি প্রি হিট করতেছি, দেখতেছি দোনো সাইডের কয়েলগুলো জ্বলে কি না, নাহলে তো ব্রেড বার্নই হবে না। ক্যামেরা একটু দূরে রাখি, বিকজ ক্যামেরার আবার কী হয় গরমে কে জানে। ওকে, বেগেল সেটিংটা ট্রাই করি। সো এটার কাহিনী হইতেছে, এই যেখানে একটা সাইন দেখতেছেন আপনারা হয়তো, এই সাইনটা হচ্ছে বেগেলের ভিতরের সাইডটা গরম হবে। সো হোপফুলি এই সাইড আর এই সাইডটা গরম থাকবে, যেটা আমি বেগেল সেটিং অন করছি, আর এই দুই সাইডটা অফ হবে। দেখি ঠিক মতো চলে কি না, আমি শিওর না। সো টোস্টার টেস্ট করার সবচেয়ে বেস্ট ওয়ে মনে করবো একটা পাউরুটি স্লাইস ভিতরে দিয়ে দিই অ্যান্ড বেগেল সেটিং অন করি, কারণ দোনো সাইড তো জলে দেখতেছি। জাস্ট দেখি যে বেগেল সেটিংয়ে জাস্ট এক সাইড গরম হয় কিনা পাউরুটির, ওটা হচ্ছে মেইন টেস্ট। ওকে, সো পাউরুটিটা টোস্ট হোক, 1-2-3 মিনিট লাগবে। এর ভিতরে আমরা আমাদের আসল মেইন আইটেমটা বের করে নিই, ওটা হচ্ছে আমাদের এয়ার ফ্রায়ার। এক হাতে করাটা একটু নট ইজি। একটু হেল্প করো তো, ক্যান ইউ টেক দিস আউট? বেশি বড় নিই নি, একটা ওকে সাইজের নিছি, 5 কোর্সের। আমাদের টোস্টারের ব্রেডটা দেখি, আমি বেগেল সেটিংয়ে দিয়ে রাখছিলাম, ওইটা আমি দেখবো, জাস্ট এটা দেখি কী হয়। সো আমি একটু হেভি দিছি। সো আই ডোন্ট নো কী হইতেছে, বাট বেগেল সেটিংয়ের কোনো ঠিক ঠিকানা নাই। দেখো বেগেল সেটিংয়ে দিছি দোনো সাইড, আই থিঙ্ক এই সাইডটা একটু বেশি হয়েছে, রাইট? আমি এটাই চিন্তা করতেছিলাম, 2 স্লাইসের দিছি, আর ব্ল্যাক ডেকারের, ইউনো। ওই বাসাটা তো আরো ছোট। তারপরে তো অনেকেই ওকে, সো আনবক্সিং হয়ে গেছে, সব কিছু সুন্দর মতো সেট আপ দিছি। এটা আমি জানি না রাখবো কি না, বিকজ ইটস টু বিগ অ্যান্ড আই ডোন্ট নো ইফ ইট ইজ গোনা ওয়ার্ক প্রপারলি। হামাকা ব্রেডটা পুরাইছি আমি। অ্যাকচুয়ালি ডাজন্ট লুক ব্যাড, নট, ব্রেড মোটামুটি টোস্ট হয়েছে ভালোই, খারাপ হয় নাই। সো আমরা কি এখন কি খাইতেছি? আমরা এখন কি খাইতেছি? আমরা এখন আইসক্রিম খাচ্ছি। আইসক্রিম। আইসক্রিম। What is it? আইসি। হ্যাঁ, অলরাইট। সো আমরা এখন, আমাদের প্ল্যান হতেছে আমরা যাব হচ্ছে চেরি পিকিং করতে গাছের থেকে। আমরা একটা ফার্মে যাব। আমি চিন্তা করতেছি হ্যাঁ, বাইরের যে ওয়েদার, যদি বৃষ্টি হয়। না আজকে দেখাইতেছে না ওয়েদারের বৃষ্টি, বাট ক্লাউডি অনেক। চেক করবো অ্যাকচুয়ালি, বাট আজকে জাস্ট ওভারক্যাস্ট থাকবে আর কি, একটু মেঘলা থাকবে যেটাকে বলে। আই ডোন্ট থিঙ্ক তেমন একটা প্রবলেম হবে বৃষ্টি নিয়ে, বাট আমরা যেটা বলতেছি, আমরা যেখানে যাইতেছি ওটা হচ্ছে আপনার একটা ফার্ম। ওখানে এখন সিজন হচ্ছে, চেরি গাছে ফল ধরছে, বেসিক্যালি চেরি ফল ধরছে। আমরা ওখান থেকে ফ্রেশ চেরি গাছের থেকে নিয়ে আসবো। বেসিক্যালি আপনি নিজে চেরি পিক করতে পারবেন আপনার নিজের যেগুলো পছন্দ হয়। ওখানে থাকলে ওখানে খাওয়াও যায়, কিন্তু ওখান থেকে নিয়ে আসতে হলে আপনাকে কিনে আনতে হবে। এখন আপনি দাঁড়ায় আর কতই খাবেন, আমরা 1-2 বাস্কেট নিয়েই আসবো ওখান থেকে। ওকে, ইসো আমরা আমাদের আগের বাসায় চলে আসছি। সবাই মনে হয় বাসায় নাই, রাইট? চলো দেখি। এই রিমেল, কি অবস্থা?
ঘুমে যে কনসার্ট আছে ভাই জামাইয়ের লাগে রোলিং স্টোন না বাইরে যাওয়ার জন্য কি করতেছে? খোলো খোলো খোলো, দরজা খোলো, দরজা খোলো। না দরজা খোলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ইস, যদি হাতটা একটু তো স্টিকি হইতো না, খুলে ফেলতে আপনাকে। আসো তুমি আসো। আমরা কোথায় যাচ্ছি আম্মু? আমরা এখন চেরি বাগানে যাইতেছি। চেরি পিক করবো তাই না? চেরি পিক করবো। আম্মু আমাকে সাইড আই দিছে। ওকে, সো আমরা একটা ফার্মে আসছি। এটা হচ্ছে লি টার্কি ফার্ম। এখানে এক এক সিজনে এক এক জিনিস আপনি নিতে পারবেন এখান থেকে, একদম ফ্রেশ ডাইরেক্ট ফিল্ডের থেকে নিতে পারবেন, যেটা নর্মালি দোকান থেকে নিলে তো অবশ্যই একটু ফ্রোজেন থাকে। এন্ট্রি ফি শুনলাম $3 মতো, আর আপনি ভিতরে আই থিঙ্ক নিয়ে খাইতে পারবেন। পানি নিয়ে আসবেন নিজের ধোয়ার জন্য, ফ্রুটস অ্যান্ড বাস্কেট দিয়ে দিবে ওরা, যেটা আপনি নিয়ে যেতে চাবেন ওটার জন্য টাকা দিতে হবে আর কি। কত টাকা ওইটা নেওয়ার সময় বলা যাবে, দেখি। সো আমরা $3 দিছি আর একটা লায়াবিলিটি ফর্মে সাইন করছি। লায়াবিলিটি হচ্ছে আমরা যদি কিছু ওদের নষ্ট করি তাহলে ওটার জন্য আমাদেরকে পে করতে হবে। আই মিন, কী আর নষ্ট করব, গাছের থেকে খালি চেরি নিয়ে যাব কিছু। পাকছে কিনা এটা হচ্ছে মেন কথা, বাট আপনাদেরকে দেখাই। এই যে এই পুরাটা হচ্ছে একটা ফিল্ড। এই যে লেখা আছে দিস ওয়ে হচ্ছে আপনার চেরি, আর দ্যাট ওয়ে হচ্ছে লেটাস অ্যান্ড স্পিনাচ। অনেক বড় ফার্ম, আর মানুষ অনেক আসছে আজকে, সবাই চেরি নিতে আসছে। এই যে এগুলো হচ্ছে চেরি, এগুলো এখনো পাকে নাই, আরও সময় লাগবে, আই ডোন্ট নো 1-2 সপ্তাহ মেবি। এই যে পাকলে এরকম লাল হয়, কি সুন্দর চেরি, খুবই সুন্দর। আগে কয়েকটা নিয়ে খাওয়া শুরু করো। Cheese. নিবো উপর থেকে নিবো। দিই, তোমরা ওটা নাও। হ্যাঁ মই একটা লাগাইতেছি। I got cherry. Hey, Dad, you help me? No. I help you. I'll help you. বাট এই গাছগুলা ছোট ছোট, আর এগুলোর মধ্যে ভরা। ওয়াও, ব্যাকইয়ার্ডেরও একটা গাছ থাকলে আর কিছু লাগে না। কত চেরি খাবেন আপনি একটা গাছ থেকে? এই যে প্রত্যেকটা লাল লাল দেখা যেতেছে, দেখতেছেন যদি ভিডিওর মধ্যে। এই যে এদের দেখছেন ফার্ম কত বড়, ও মাই গড, আপনার একদম শেষ মাথা দেখাই যায় না। ওই যে বিল্ডিং ওইটা, ওখান পর্যন্ত, ওই ঘরটা পর্যন্ত আই থিঙ্ক ফার্ম। আই থিঙ্ক ওইদিকে আরও ভিতরে যায় ফার্ম, অ্যান্ড দেন ওইদিকেও অনেক দূর, ওই যে ফেন্স পর্যন্ত ফার্ম। নাইস। অবাক হয়ে থাকিস মানে? So guys, আমরা চেরি এই যে এক বালতি নিছি আমরা। খাইতে পারলাম না আজকে মন মতো। না, অ্যাকচুয়ালি খাওয়া নিষেধ। খাওয়া ভিতরে এক মহিলা হাঁটতেছিল। স্ট্রবেরি খাইছি অনেকগুলো। ও স্ট্রবেরি চিপ অনেক। কি করতেছে ভিডিও? তোমার আচ্ছা। এটা আমরা এগুলো নিছি। ইটস ফাইন। এখানে যাক। কত? 3 পাউন্ড, 3-4 পাউন্ড। মনে হয় ওকে। সো আমরা মোটামুটি অ্যারাউন্ড 4 পাউন্ড, আই থিঙ্ক এখানে 4 পাউন্ডের মতো হবে চেরি। অনেক চেরি। আর একটা কোকোনাট পাই নিছে মিতুয়া, ওখানে হাতে নিয়ে আসতেছে। তো সব মিলে মোটামুটি $40 কাছাকাছি পড়ছে। আই মিন, ফ্রেশ চেরি খাইতে হইলে আর কি, এমন স্পেশাল কিছু না, জাস্ট একটু ফ্রেশ নিজেরা পিক করে নেবেন। বাট আই থিঙ্ক নেক্সট মান্থে বেশি মজা হবে, বিকজ পিচ নেওয়া যাবে গাছের থেকে, আর ওইটা মজা বেশি পিচের। ওকে, সো আমরা আসছি এখন নিউ জার্সি মার্সার কাউন্টি পার্কে, অ্যান্ড আজকের ওয়েদার খুবই গ্লুমি। প্ল্যান হইতেছে ভলিবল খেলবো। সো আমরা বেসিক্যালি ওয়েট করতেছি আরও লোকের জন্য আসবে, অন দ্য ওয়ে আছে বলতে গেলে। এই যে
অনেক মার্সার কাউন্টির অনেক বড় লেক এটা, মার্সার কাউন্টি পার্কের অ্যাকচুয়ালি। এই যে পুরো বালু নিচে, ওয়াও পানি কি ক্লিয়ার দেখছো, মাই গড। সুইমিং করার নিষেধ এখানে, এখানে সাইনের মধ্যে দেওয়া আছে নো সুইমিং, বাট যদি সুইমিং করা যায় তো, ও মাই গড দিস ইজ, ইটস বিউটিফুল। এখানে এখানে ভালো মাছ নাই ধরা যায়, হ্যাঁ বড় বড় মাছ ওঠে এখানে। তাইলে? এখানে তো বড়শি আমি জানলাম। এখানে মাছ ধরতেছে। Oh man. সো আমরা এখন আসছি কুইকার ব্রিজ মলে। খিদা লাগছে, ভলিবল খেলার প্ল্যান ছিল, বাট ভলিবল খেলবো কি না জানি না। মানুষ আসতেছে, কেউ আসতেছে, কেউ বলতেছে আসবে, আই হ্যাভ নো আইডিয়া। বাট আমরা চিন্তা করলাম খিদা যেহেতু লাগছে আগে খেয়ে নিই। কুইকার ব্রিজ মলে আসছি, এখানে হালাল ডোনার কাবাব পাওয়া যায়। ডোনার কাবাব না, ইটস লাইক ডোনার বার্গারের মতো, দেখাবো আপনাদেরকে, রিয়েলি রিয়েলি টেস্টি। সো এই যে দেখতেছেন খাবার চলে আসছে। আমি রাইস বক্স নিছি, আর ও নিচে হচ্ছে এইটা, যেটা হচ্ছে আপনার ডোনার বেসিক্যালি। সো আমরা একটু ডিক্সে আসছি একটা ভলিবল নেওয়ার জন্য। মানে ভলিবলই নেওয়া হয় নাই, ভলিবল খেলতে গেছি তো সবাই আসতেছে, আমি চিন্তা করলাম আমি ডিক্সে চলে আসি খাওয়া শেষ করে ভলিবল নিতে, দেখি পাই কিনা। নিব ওদের থেকে, ইটস ফাইন, yeah they'll pump it up, it's a Wilson, that's why it's expensive. Let's get this. Yo, we won't need expensive, we just need a ball. That's it. Okay. Yeah, we just pump it up. Alright guys, রাত হয়ে গেছে, 8টা বাজে, আপনারা দেখছেন। I hope recording হয়েছে, আমি রেকর্ডিং আই থিঙ্ক প্রেস করছি, I pressed it right, yeah, it was a good match. আমরা প্রথমে আসছি আর এখানে মানুষ ছিল, ওদের সাথেই খেলছিলাম 2-3 ম্যাচ, অ্যান্ড দেন ওরা চলে গেছে আস্তে আস্তে, অ্যান্ড দেন আমরাই সবাই মিলে খেলছি, অ্যান্ড it was a good day, good match, মজাই হয়েছে, অ্যান্ড I hope you guys enjoyed the video as well. I don't know কেমন আসবে ভিডিওটা, কেমন হবে, হ্যাঁ ভালো হবে, অনেক ভালো হবে। Alright, I'm gonna end the video here. সবাই ভালো থাকবেন, and see you guys in the next one. Bye.